আমরা আজকে গুগল অ্যানালিটিক্স একবার বেসিক থেকে শিখবো। তো সেই জন্য আমরা গুগল অ্যানালিটিক্স সার্চ করে একটা ল্যান্ডিং পেজে গেলাম, তারপর সাইন ইন পেজে আমরা চলে গেলাম। এখান থেকে আমরা যে কাজটি করব, প্রথমেই আমরা একটা অ্যাডমিন পেজ যাব। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের বিজনেসের অনেকগুলো পেজ বা ওভারঅল জিনিসটাকে একটা জায়গায় রাখতে চাই, বান্ডেল করতে পারি। গুগল অ্যানালিটিক্সের আছে মেজারমেন্ট আইডি, যেটা দিয়ে আমাদের মোস্ট অফ দ্য মেজারমেন্ট বা অ্যানালিটিক্সগুলো ক্যালকুলেট করা হয়। তো আমি এখানে আমার সেন্ট্রাল নাম দিব আমার সবগুলো প্রজেক্টের জন্য, যেমন আমি দিয়েছি রবি অ্যানালিটিক্স ফর প্রাইমারি। তো তারপর আমি এটাকে নেক্সট করে দিব, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি এই অ্যাকাউন্টের মধ্যে আমার সবগুলো গুগল অ্যানালিটিক্স রাখবো। আর এখানে আমার প্রপার্টি তৈরি করতে হবে। সাপোজ আমি আমার হোম পেজ robiz.com এর জন্য গুগল অ্যানালিটিক্স চাই, যে কেমন ভিজিটর আসতেছে, কেমন সেলস হচ্ছে, কেমন ইউজার অ্যাক্টিভিটি আছে আমার পেজে, এগুলো আমি জানতে চাই। সো আপাতত আমি রবিজ প্রাইমারি ল্যান্ডিং পেজ নামে একটা প্রপার্টি ক্রিয়েট করলাম। আমি যেহেতু বাংলাদেশে থাকি তাই বাংলাদেশ দিলাম, আর টাইম জোন বাংলাদেশের প্রাইমারি টাইম জোন রাখলাম, আর ডলার রাখলাম, পৃথিবীর প্রাইমারি কারেন্সি হিসাবে। এখন নেক্সট করলাম, বিজনেস ডিটেলস চাচ্ছে। আচ্ছা, নিজের সুবিধা মতো একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম। আমি একা কাজ করি তাই 1 to 10 এমপ্লয়িজ দিলাম। আমার উদ্দেশ্য যাতে আমার সাইটে লিডস আসে, সেলস তৈরি হয়, আমি ওয়েব ট্রাফিকটা দেখতে পারি, ইউজার এঙ্গেজমেন্টও যাতে দেখতে পারি, আমি ক্রিয়েট করে দেব। তারা আমার কাছে টার্মস অ্যান্ড কন্ডিশন জানিয়ে আমার কনসেন্ট নিয়ে নিচ্ছে। তারপরে আমি এখানে একটি প্ল্যাটফর্ম চুজ করবো। আমি ওয়েবের জন্য কিছু করতে যাচ্ছি। তো আমার ওয়েবসাইটের ইউআরএলটা আমি নিয়ে আসবো এখানে, সাবধানে দেবেন। তারপর ওয়েবসাইটের নামটা দিলাম, স্ট্রিম নেম দিলাম robots.com। ওকে, ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। তো এখান থেকে স্টার্ট কালেক্টিং, যেটা আমরা ডাটা কালেকশনই করবো। বাট use the Google tag found your website। অলরেডি আমি আমার একটা গুগল ট্যাগ আমার ওয়েবসাইটে ইনস্টল করা আছে। আমি দিব এখানে ইনস্টল ম্যানুয়ালি, কারণ আমি নতুন ট্যাগ চাচ্ছি। ওকে, এখানে একটি মেজারমেন্ট আইডি থাকবে, আমি পরবর্তী মেজারমেন্ট আইডিটা মিলিয়েও নিব। ওকে, এইবার আমি আমার কোডে চলে যাচ্ছি। যেই পেজের আমি অ্যানালিটিক্স দেখতে চাই সেই পেজের একবারে নিচে চলে যাব। বডি ট্যাগের ঠিক আগে আমি জি ট্যাগ বা গুগল ট্যাগটি অ্যাড করব। এটি সম্ভবত আমাদের মেজারমেন্ট আইডি, গুগল অ্যানালিটিক্স আমাদের মেজারমেন্টগুলো রাখে। সেভ করে আমার সাইটটি আমি ক্লাউডে ডিপ্লয় করে দিব। ডিপ্লয়মেন্ট শুরু হয়েছে। যতক্ষণ আমাদের সাইটটি ডিপ্লয় না হবে আমাদের টেস্টিং এর রেজাল্ট আসবে না। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াজেন্ট ডিটেক্টেড দেখাচ্ছে আর কি। আমরা আবার রিটেস্ট করব, একটু সময় নিব, রিলোড দেই। আমাদের কোডটা ক্লাউডে ব্যাকগ্রাউন্ডে আপলোড হচ্ছে। ইয়েস, আমাদের এটা আপলোডিং শেষ। এখন আমাদের গুগল ট্যাবটা লাইভে চলে আসছে। আমরা যদি সোর্স কোড লক করি দেখবো যে গুগল ট্যাগ আমাদের সোর্স কোডে চলে আসছে। ওকে, তো কনফার্ম করে দিব এখান থেকে। এই পর্যন্ত আমাদের সেটআপ শেষ।
বেসিক সেটআপটা, এটা হলো আমাদের মেজারমেন্ট আইডি, যেমনটা আমি বলেছিলাম। এই যে কোড থেকে আমরা ভেরিফাই করে নিলাম। এখন আমাদের বিজনেস নিড কি হতে পারে, আমরা অ্যানালিটিক্স আবার চলে যাব। এখন আমরা অ্যানালিটিক্সটা রিয়েল টাইমে দেখতে চাই। এখন রিয়েল টাইমে দেখতে হলে আমাদের রিপোর্ট তৈরি করে নিতে হবে। এই জন্য আমরা রিপোর্টসে যাব। রিপোর্টসে যাওয়ার পরে আমরা এখানে রিয়েল টাইম ওভারভিউতে চলে যাই। আপাতত কোনো অ্যাক্টিভ ইউজার নেই, তাই আমরা 0 দেখতে পাচ্ছি। সো আমি পেজটা রিলোড করলাম, আমি কোনো একটি লিঙ্কে ক্লিক করব। এটা আমাদের অফিসিয়াল পেজে ফেসবুক নিয়ে গেল। ওয়েলকাম টু 2026। যাই হোক, এখন আমরা একটু ওয়েট করি, অ্যানালিটিক্স পেজটা যেটা দেখানো যায়। ইয়াস, অ্যাক্টিভ ইউজার 2 মিনিট অ্যাগো মনে দেখাচ্ছে। 2 মিনিট অ্যাগো না, এখনই অ্যাক্টিভ ইউজার একটা দেখাচ্ছে। 0.5 আগে দেখাচ্ছে, পরে 1 দেখাচ্ছে। রিলোড করে নিই আর অ্যানালিটিক্স দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা খুব দ্রুত অলরেডি ডেটা রিসিভ করা শুরু করেছি। ইভেন আমরা এটাকে ইনকগনিটো মোডে নিয়ে একটু ট্রাই করে দেখতে পারি। আমাদের ওয়েবসাইটটা আমরা ব্রাউজারের ইনকগনিটো মোডে একটু ভিজিট দেখব। রিলোড করলাম, ফেসবুক পেজে ক্লিক করলাম, আরো কিছু অ্যাকশন আছে কিনা এদিকে ক্লিক করলাম, কলে ক্লিক করলাম, ক্যান্সেল করলাম, ইমেল ক্লিক করলাম। কিছু ইমেল সেট আপ করা নেই যেহেতু, যাই হোক এখন আমার আবার ফিরে আসলাম আমাদের অ্যানালিটিক্স। দেখি ফ্রেশে নতুন ইউজার দেখায় কিনা। সাধারণত দেখাবে না, যেহেতু আমরা একই কম্পিউটার থেকে ডেটা অ্যাক্সেস করার ট্রাই করেছি। তো আশা করি গুগল অ্যানালিটিক্স একটা ইউজার আকারে আমাদেরকে কাউন্ট করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ম্যাট্রিক্স দেখানোর জন্য প্যানেল আছে, যেমন পেজ টাইটেল এন্ড স্ক্রিন নেম অনুযায়ী, অডিয়েন্স অনুযায়ী, ইউজার সোর্স অনুযায়ী, ইভেন নেম, ইউজার প্রপার্টি অনুযায়ী। তো পরবর্তী আরো অ্যাডভান্স কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করি, সেই পর্যন্ত সবাই ফলো করুন। আর কেউ যদি আমার মাধ্যমে, আমার ইঞ্জিনিয়ারিং ফিলোসফির মাধ্যমে উপকৃত হতে চান, কোনো কনসেপ্ট সম্বন্ধে জানতে চান, ডিরেক্টলি আমাকে মেইল বা ফেসবুক পেজে বা লিঙ্কডইনে ডিএম করতে পারেন। আর যারা সরাসরি আমার থেকে কাজ করিয়ে নিতে যাচ্ছেন, আমার ক্লিন বা স্কেলেবল আর্কিটেকচারের উপর আপনাদের ওয়েবসাইট বা সিস্টেম বানানোর মনোবাসনা নিয়ে, তাহলে অবশ্যই আমাকে ডিএম করুন। আর আমি এখন ফুল টাইম রোল করছি পাশাপাশি। তো আপনারা যারা হায়ারিং ম্যানেজার আছেন আমাকে সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের উৎসাহ পেলে আমি আরো অনেক টপিক নিয়ে টিউটোরিয়াল বানানোর চেষ্টা করি।